নমস্কার, আমি সোমনাথ। আপনাদের কাছে আবার ফিরে এসেছি আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে, সময়ের সাথে সোমনাথ। আজকে ভিডিও শুরু করার আগে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের অল দ্য বেস্ট। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এবং তোমাদের পরীক্ষার ফল তোমরা যেভাবে আশা করেছিলে তোমরা যেন সেইভাবেই খুব সফলভাবে পরীক্ষা উত্তীর্ণ হও। তো যারা মাধ্যমিক পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিচ্ছে, তাদের একটা পরীক্ষার পরে একটা তাদের মনে চিন্তা থাকে যে এর পরে আমরা কি করব। তো আমাদের তরফ থেকে, সময়ের সাথে সোমনাথ এই ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমরা তাদের জন্য কিছু কোর্স বা তারা সামনের দিনে কি করলে তারা একটু বেটার জায়গায় যেতে পারে, টেকনিক্যাল নন টেকনিক্যাল, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা করব। একটি ভিডিওতে সম্পূর্ণ হবে না, আমরা পরপর কিছুদিন এক একটা কোর্স নিয়ে আলোচনা করব এবং সেই কোর্স করলে কিভাবে তারা সফল হতে পারবে, কি চাকরি পেতে পারবে এবং সম্ভাব্য পারিশ্রমিক বা স্যালারি কত পাবে, এটা নিয়েও আলোচনা করব। তো আপনারা আমাদের সাথে থাকুন। প্রথমে যে কোর্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স বা পলিটেকনিক কোর্স। এই পলিটেকনিক হচ্ছে এমন একটি কোর্স যাতে মাধ্যমিকের পর পরীক্ষার্থীরা করতে পারে। তো তারা যে কলেজে করবে সেই কলেজে গিয়ে তারা যোগাযোগ করতে পারে, অফলাইন ফর্ম সেখান থেকেও পেতে পারে বা অনলাইনেও তারা অ্যাপ্লিকেশন করতে পারে। তো আমি যে সমস্ত কোর্স নিয়ে আজকে আলোচনা করব সেগুলি, প্রথমে যারা এই কোর্সগুলি করতে চাও, তারা যে কলেজ থেকে করতে চাও বা যে ইনস্টিটিউট থেকে করতে চাও, প্রথমে সেখানে যোগাযোগ করো। আমার মনে হয় তাদের থেকে ভালো আর কেউ বলতে পারবে না। তাদেরকে ফোন করো বা সেখানে যাও, সেখানে জিজ্ঞাসা করো, তারপরে সেই ব্যাপারটা নিয়ে এগিয়েও। কোনো রকম বিভ্রান্তিতে পড়ো না, বিভ্রান্তিতে পড়ে নিজের কেরিয়ারটাকে নষ্ট করো না। তো প্রথমে আমরা যে কোর্স নিয়ে আজকে আলোচনা করব, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স বা পলিটেকনিক। এই কোর্সের মধ্যে আছে সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং মানে আমরা যেটা নর্মাল ভাবে কোনো কিছু কনস্ট্রাকশন, বাড়ি, ব্রিজ বা যে কোনো কনস্ট্রাকশন যারা করে সিভিল ইঞ্জিনিয়ার, তো সেই কোর্স। তারপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি বা মেকানিক্যাল জিনিসপত্র নিয়ে যে ইঞ্জিনিয়ারিং কোর্স, সেইটা এই কোর্সের মধ্যে পড়ে। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক সংক্রান্তীয় যাবতীয় জিনিস নিয়ে এই ইঞ্জিনিয়ারিং করা যায়, খুব ভালো। হ্যাঁ, তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার সায়েন্স মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন, আইটি, এই সবগুলোর মধ্যে পড়ে বিভিন্ন, মানে এটা ধরো প্রবেশদ্বার, তারপরে অনেক দরজা, অনেক কিছু খুলে যায়, ওপেন হয়ে যায়। তো এই কোর্সগুলো করলে পরপর পরপর তোমরা একটা ধরো প্রবেশ মানে দরজায় ঢুকলে তারপর বিভিন্ন রকম কোর্স তোমরা করতে পারবে এই রিলেটেড। তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। পরপর আমি বলছি, তোমরা নোট করে রাখতে পারো বা গুগলে সার্চ করবে বা আমাদের চ্যানেলটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। তারপরে হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। অটোমোবাইল মানে হচ্ছে গাড়ি, 4 চাকা, 2 চাকা, বিভিন্ন সেক্টর, বিভিন্ন রকম তার স্পেয়ার পার্ট, তো অনেক স্কোপ। তারপর হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সবগুলোই প্রথমেই যে কোনো ইঞ্জিনিয়ারিং এর প্রথম নামটা শুনলেই তোমরা বুঝতে পারবে কি ধরনের কোর্স বা কিভাবে। এরকম অনেক কোর্স আছে যেগুলো এত আলোচনা করা তো সম্ভব নয়। তো তোমরা এই কোর্সগুলো যদি তোমরা টেকনিক্যাল লাইনে যেতে চাও, তাহলে যে কোনো কলেজে যে জায়গায় এই কোর্সগুলো করানো হয়, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, তোমরা গিয়ে ডাইরেক্ট খোঁজ করো, গুগল সার্চ করো। আমি তোমাদের জাস্ট একটা আইডিয়া দিলাম, এরপর তোমরা এগিয়ে যেতে পারবে। আচ্ছা, এই কোর্সগুলো করার পর তোমরা কিন্তু ডিপ্লোমা করার পর তোমরা বিটেক, এমটেক এগুলো কিন্তু করার সুযোগ থাকছে। বা যারা হয়তো বিটেক, এমটেক সবার পক্ষে করা সম্ভব নয়, তো এই কোর্স করার পরও কিন্তু একটা চাকরির সুবিধা থাকছে। সেটা সিনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান, যে কোনো ব্যাপারে হতে পারে। এবার হচ্ছে স্যালারি। এই কোর্সগুলো করার পর দেখো, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, স্যালারি স্ট্রাকচার অনুপাতে স্ট্রাকচার স্যালারি হয়। এইভাবে তো না যে আমি একটা বললাম সেটাই হতে হবে। তো কোন অফিসে তোমরা বা কোন
কোম্পানিতে তোমরা ইন্টারভিউ দিচ্ছ, তাদের স্যালারি বেসিক স্ট্রাকচার কি আছে, সেই কোম্পানি প্রোফাইল কেমন, তার উপর নির্ভর করছে তোমাদের স্যালারি। তো চেষ্টা করো, এই নয় যে প্রথমেই কম স্যালারি বলে মনটা খারাপ হয়ে যাবে। তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের যোগ্যতা অনুপাতে নিশ্চয়ই তোমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে যেটা তোমরা স্বপ্ন দেখেছো। তো মোটামুটি ইয়ারলি স্যালারি 2 লাখ টাকার ওপর তোমরা আশা করতে পারো এই কোর্সগুলো করে। তারপর তোমাদের এক্সপিরিয়েন্স এবং সবকিছুর ওপর নির্ভর করে নিশ্চয়ই তোমরা সামনে এগিয়ে যেতে পারবে। আজকে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোর্সটা নিয়ে আমরা আলোচনা করলাম, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স। পরপর আরো কোর্স নিয়ে আমরা আজকে আলোচনা করব, এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা দেখতে থাকো, প্রত্যেকদিন এক একটা কোর্স নিয়ে আমরা এই আমাদের চ্যানেল সময়ের সাথে সোমনাথ আলোচনা করব। শুধু ভিডিওটা দেখলে হবে না, তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, নালে কি হবে, পরপর যখন আমরা কোর্স আলোচনা করব, এই কোর্সটা হয়তো তোমার ঠিক সুটেবল হলো না, বা তুমি এটা চাও না, অন্য কোর্স কিছু করতে চাও, তো সেই আলোচনাটা যেদিন হবে তোমরা হয়তো সেটা দেখতে পাবে না বা বুঝতে পারবে না, সেটা চলে যাবে। তো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, যাতে এর পরের ভিডিও বা তোমাদের যে মনে যদি থাকে যে না এই কোর্সটা সম্বন্ধে একটু আমরা জানতে পারবো, তো সেটা তোমরা যাতে দেখতে পারো। আচ্ছা, আরেকটা বিষয়, আমি হয়তো সম্পূর্ণ ব্যাপারটা ঠিকভাবে আলোচনা করতে পারলাম না, তো যারা ভিউয়ার্স, যারা এই ভিডিওটা দেখছো, তাদের মধ্যে থেকে কেউ যারা এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে জানো বা আলোচনা করতে পারবে আরো ডেপথে গিয়ে, যাতে আমাদের ছাত্রছাত্রীদের খুব সুবিধা হয়, তারা কিন্তু স্ক্রিনে চলা নাম্বারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে আমাদের স্টুডিওতে এসো, এলে আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে আমাদের স্টুডেন্টরা খুব উপকৃত হয়। তোমরা আমাদের ফোন করবে, বা আপনারা যারা দেখছেন কোনো শিক্ষক হতে পারে বা কোনো সম্মানীয় জায়গায় কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারেন, তারা কিন্তু আমাদেরকে ফোন করুন, আমাদের স্টুডিওতে আসুন। আপনার বক্তব্য বা আপনার ইনফরমেশনের মধ্যে যদি কোনো স্টুডেন্টের একটু উপকার হয়, তাহলে আমার খুব ভালো লাগবে এবং আপনারও হয়তো খুব ভালো লাগবে। তো আপনারা ফোন করুন, আসুন স্টুডিওতে, যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান, অলওয়েজ ওয়েলকাম। আজকের মতো এইটুকুনি, নমস্কার। পরের ভিডিওতে আবার অন্য কোনো কোর্সের নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে।